কাল ভেবে রেখেছি আজ একটু এই ঘরটাও পরিষ্কার করব, মানে ওই একটু ঝুল হয়েছে সেটাই পরিষ্কার করব। যেহেতু বেশ কিছুদিন বাড়িতে থাকবো না, তাই ভাবলাম যতটুকু ঝুল হয়েছে আপাতত পরিষ্কার করে রাখি, বাকিটা পরে দেখা যাবে। তাই সকাল সকাল বাসি কাজকর্ম করে রান্নাঘর মুছে বাসন মেজে লেগে পড়েছি এই ঘরের কাজে। যেহেতু ঘরে ঝুলঝাড়া হবে তাই ভাবলাম যে কিছু জামা কাপড় যেগুলো আমি ব্ল্যাঙ্কেটের উপরে ভাঁজ করে রাখি সেগুলো বাইরে রাখি, আর ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রুতে দিয়ে দিই। ওই যতক্ষণ ঘরের কাজ করব ততক্ষণ একটু রোদ্রুতে থাকবে ব্ল্যাঙ্কেটগুলো। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রায় অনেক দিন থেকে ঘরের কাজ খুব একটা করা হয় না, ঝুল খুব একটা হয়নি, তবুও পরিষ্কার করছি। আর যদি খুব একটা ঝুল হয়ে যায় তাহলে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, তাই অল্প এখন আছে আর অল্পের মধ্যেই কাজটা সেরে ফেলছি। তো এখন ওয়ার্ড্রপের উপরে যেহেতু ঝুল পরিষ্কার করলাম, তো একটু হলেও ধুলো মাকড়সার জাল সেইগুলো পড়ে, তাই সেইগুলোকে পরিষ্কার করানোর জন্য ওয়ার্ড্রপের উপরে যা জিনিসগুলো ছিল সেগুলো বের করলাম, মানে নামালাম। এখন এগুলোকে ঝাড়ছি। আর ওয়ার্ড্রপের উপরে যে কভারটা রাখি আমি সেটাই পেতে দিলাম, সেটা খুব একটা নোংরা হয়নি, পরিষ্কারই আছে, তাই সেটাই বিছিয়ে দিয়েছি। এখন শুধু এই জিনিসগুলো একটুখানি কলিং দিয়ে মুছে নেবো, মানে সিনারি টাইপ জিনিসগুলো। এগুলো যদিও বা ওই ঘরের মধ্যে হ্যাঙ্গিং করে রাখা জিনিস আমি রাখি না, আমার ওই ওয়ার্ড্রপের পিছন দিকে রাখি, তাতে করে জিনিসটা ফাঁকা জায়গাটা পূরণ হয়ে থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটাকেই সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা কিন্তু বাড়ির মেয়ে বউদের কর্তব্য, আর এটা আমি খুব সুন্দরভাবে করি। আমার খুব ভালো লাগে নিজের ঘরটাকে সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখা। তোমরা অনেকেই আমার এই ছোট্ট ঘরটাকে খুব ভালোবাসো, আর আমার ঘরের যে কাজকর্মগুলো আছে তার সঙ্গে সেটাকেও তোমরা অনেক পছন্দ করো। তো আজকে সুকেসের উপরটা একটু পরিষ্কার করব। সাধারণত আমি এই পাশটা খুবই কম পরিষ্কার করি না বললেই চলে, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি আর আমার ঘরে জায়গা নেই। তো যেই জিনিসগুলো আমার বাড়তি হয়ে যায় বা লাগে না বা হঠাৎ হঠাৎ লাগে, সেইগুলো আমি এক এক করে এখানে রাখি, আর এক এক করে রাখতে রাখতে প্রায় পাহাড় সমান ঢিপি হয়ে যায়। আজকে সেটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর ধুলো জিনিসটা এমনই, সেটা খুব একটু যদি কম হয় তাহলে কিন্তু একটু ঝাড়াঝাড়ি করলেই পরিষ্কার হয়ে যায়। তো আজকে এই যে ফুলের দানিগুলো এই পাশে রাখছি, আর এখানে লাইন লাইন করে যেভাবে পেরেছি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর আজকে সেম চাদরটাই বিছাবো, তবে একটু ঝেড়ে ঝুড়ে আর তোষকটার মধ্যে একটু ভালো মতো ঝাড়লাম। বিছানার চাদরটা খুব একটা নোংরা হয়নি, মানে নোংরা হয়নি বললেই চলে, যেহেতু বিছানার চাদরটা এখানে পাতার পর থেকে আমরা এখানে ঘুমাই না, তাই খুব একটা কিন্তু নোংরা হয় না। যেরকমটা ছিল ঠিক সেরকমটাই আছে। আর যেহেতু বাড়িতেও থাকছি না, তাই ভাবলাম নতুন করে আবার একটা ধোয়া বিছানার চাদর বিছাবো। আপাতত এটাই থাক, যখন আসবো তখন আবার দেখা যাবে। আর গরম পড়লে তো মনে হয় না ওই ঘরে আমাদের ঘুমানো হবে, তখন এই ঘরেই ঘুমাতে হবে, কারণ ওই ঘরটা খুবই ছোট। গরমের দিনে অসুবিধা হয়, ঠান্ডার দিনে অসুবিধা হয় না। গরমের দিনের জন্য এই ঘরটাই কিন্তু ঠিক আছে। এদিকে ঘরবাড়ি গুছানো, নিজের ঘরটাকে গুছিয়ে রাখা, আবার রান্নাবান্না করা, আবার এক্সট্রা যা সমস্ত কাজ আছে সেগুলো করা, মানে সমস্ত দিক সামলাতে লাগে। আর যদি কোনো এক্সট্রা কাজ থাকে তাহলে সেখানে তো আলাদা করে সময় দিতে হয়। এমনটা নয় যে আজকে রান্নাবান্না নেই, আছে, দেখা যাক করি কি না। মাকে বললে মাও করতে পারে, তবে যদি আমার কাজকর্ম করার পর সময় বেঁচে যায় তাহলে রান্না করব, নয়তো আজকে রান্না করব না। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন দেখো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন লাগছে, কত পরিষ্কার লাগছে। সত্যি নিজেকেও অনেক ভালো লাগে। ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে সেখানে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর যদি
অগুছানো থাকে সমস্ত কিছু, তাহলে দেখবে নিজেরই ভালো লাগে না, কেমন যেন একটা নেগেটিভ এনার্জি কাজ করে। এটা আমার সঙ্গে হয়, তোমাদের সঙ্গে হয় কিনা আমি জানি না। যদি সমস্ত কিছু গুছানো থাকে, খুব সুন্দর থাকে, তাহলে নিজের মনটাও ফ্রেশ থাকে আর বেশ ভালো লাগে, কাজের প্রতি অনেক এনার্জি আসে। যদি এলোমেলো থাকে তাহলে কোনো কাজই করতে ইচ্ছে করে না। তো যাকে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে গুছে দিয়েছিলাম, এখন সেগুলো শুকিয়েছে, সেগুলোই ভাঁজ করে রাখছি। তারপরে যাব স্নানে। স্নান করে এসে তারপরে সেগুলোকে মোছাকোছা করব, মানে যেহেতু ঘরটা ঝাড়া হলো, তারপরে ঘরটা নিচে ঝাড়ু দিলাম, তো একটু তো ধুলোবালি হবে। তো ওয়ার্ড্রপ, শোকেস, ড্রেসিং টেবিল এগুলো আজকে একটু ক্লিন করব, তবে এখন নয়, বেলা চলে যাচ্ছে, স্নানটা আগে করে আসি। আর যেহেতু প্রচণ্ড রৌদ্র দিয়েছে, তাই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, ভাবলাম চলো সেগুলো ভাঁজ করে রাখি। আমি যতটা চেষ্টা করি নিজের ঘরটাকে সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখা আর জামা কাপড় ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রাখা। জামা কাপড়গুলোও যদি এলোমেলো থাকে না, তাহলেও কিন্তু ঘরটা খুব খারাপ লাগে দেখতে। তাই আমি সবসময় এগুলোকে গুছিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিই। তো এখন এই যে ড্রেসিংটা মুছে নিচ্ছি, স্নান করে খাওয়া দাওয়া করে এখন আসলাম এটা মুছে নিতে। এটা যদি আজকে মোছা না হয়, নিজের যে মুখটা সেটাই আয়নার মধ্যে ক্লিয়ার লাগে না। আর সবসময় কলিং দিয়েই মুছি, এমনি একটা প্রথমে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়ার পর তারপরে কলিং দিয়ে মুছে নিই। আর প্রথমেই কলিং দিলে সেগুলো ওখানেই বসে যায়, তাই আগে হালকা করে একটু ঝেড়ে ঝুড়ে নিই, তারপর কিন্তু কলিং দিয়ে পরিষ্কার করে মুছে নিই। সুকেসেও অনেক কাজ আছে, তবে ড্রেসিংয়ের থেকে সুকেসের কাছে খুব কম নোংরা হয়, যেহেতু এটা ঘরের উল্টো দিক পড়ে, মানে সাইডে, আর দরজার সামনে দরজাটা খুললে যেহেতু ড্রেসিংটা পড়ে, তাই সেখানে ধুলোটা একটু বেশি হয়। আর আমি খুব একটা শোকেসটা মুছি না। আগে শোকেসের আয়নাটার মধ্যেই আমরা মুখ দেখতাম, তবে এখন শোকেসের আয়নাটা পড়ে থাকে এক কোণায়, সেটা আর কাজেও লাগে না এই ড্রেসিংয়ের এত বড় একটা আয়না হওয়াতে। আগে কিন্তু ঘরটা অন্যরকম ছিল, মানে ঘরের শোকেসটা ছিল দরজার সামনে, বিছানার পাশে আর কি, এখন বিছানার পিছনে চলে গেছে। মানে আগে যেখানে ড্রেসিং আর ওয়ার্ড্রপটা ছিল সেখানে আগে শোকেসটা ছিল, আর এখন যেখানে শোকেসটা আছে সেখানে আলনাটা ছিল, এইভাবেই ছিল। তো আগের মতো আর ঘরটা নেই, অন্যরকম করেছি। তখন হয়তো বা আমি ভিডিও করতাম না। তো বিছানা টিছানা গুছিয়ে আমি কাজকর্ম করে স্নান করে এসেছি। তার মধ্যে আবার যেগুলো কাপড় ছিল, কাপড় তো রোজ ধোয়া হতেই থাকে, ভাঁজ করা হতেই থাকে, তো সেগুলোই শুকিয়েছিল। তো এখন সেগুলো ভাঁজ করে নিচ্ছি। আজ খুব একটা কাপড় ছিল না, যেহেতু স্নানের আগে কিছুটা ভাঁজ করে রেখেছিলাম। আর এখন মায়ের একটা শাড়ি মাত্র, ব্যাস এতটুকুই। রোজকার কাজগুলো রোজই করে নিয়েছি, এখন খুব একটা কাজ নেই। আর এখানে কিছু নাইটি ছিল যেগুলো আমি পরি না, তবে যেহেতু বাজে লাগে, আমি চাই আমার আলনাটা পুরো কাপড় দিয়ে ভরে থাকুক। যত কাপড় থাকবে আমার মনে হয় ঠিক তত সুন্দর লাগে, তাই আমি কিন্তু কাপড় দিয়ে সুন্দরভাবে ভরিয়ে রাখি, আর নিচটা এইভাবে নাইটিগুলো দিয়ে রেখে দিই। এবার দেখো কীরকম লাগছে, সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এখানে অনেক শাড়ি, এগুলো মায়ের সুতি শাড়ি, এগুলো এইভাবে রেখেছি। তো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। সবাইকে টাটা।